আমার মেয়ে আমার সবথেকে ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা আমাকে জড়ায় ধরে বলতেন যে তোমার দ্বারা সবই সম্ভব। যদিও এটা আমার জীবনের প্রথম পরীক্ষা ছিল, মানে প্রথম বোর্ড পরীক্ষা। আমার মা আমাকে সবসময় বলতেন যে তোমার এই বোর্ড পরীক্ষায় তুমি আমার কাছে সেরা। তুমি যদি বোর্ডে A+ও না পাও, কিন্তু তুমি আমার কাছে নাম্বার 1, এই আমার কাছে তুমি সেরা। সো আমি বলবো যে আমার মায়ের এই উদ্দীপনামূলক এবং উৎসাহমূলক কথার কারণে কিন্তু আমি আজ এই অসাধ্য ফলাফলটা সাধন করতে পেরেছি। আজকে যে আমার গোল্ডেন প্লাস যে পেয়েছি, এখানে হচ্ছে কি আমার সবচেয়ে বেশি অবদান আমার মায়ের আছে। মা আসো, আমার মায়ের হচ্ছে সবচেয়ে বেশি অবদান। না, আমাদের হচ্ছে কি এটাই আমার বলতে গেলে প্রথম হচ্ছে বোর্ড নাম্বার, মানে বোর্ডের এক্সাম দিয়েছি। আমাদের তো হচ্ছে কি ক্লাস 5-এ, মানে ক্লাস 5 করোনার জন্য আমাদের পরীক্ষা দিতে পারিনি, এছাড়া এটা বিভিন্ন কারণে আমরা পরীক্ষা দিতে পারিনি। সো এটাই আসলে আমাদের প্রথম বোর্ড পরীক্ষা ছিল আর কি। তো আমি না আসলে যেহেতু এটা প্রথম বোর্ড পরীক্ষা ছিল, আমি তো একটু খুবই প্যানিকে ছিলাম যে আমি কি করব বা না করব, এখন আমার কি হবে। কিন্তু আমার এই প্যানিকের মধ্যে আমার মা আমার সাথে ছিলেন। আমার মা আমাকে হচ্ছে কি, আমার মেয়েও মাশাআল্লাহ অনেক ভালো। এই যুগে আমার মেয়ের মতো সন্তান পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। সে অনেক বাধ্য, সে অনেক পরিশ্রমী, সে পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের সুফলটাই সে পেয়েছে। আমি আরো ধন্যবাদ দিতে চাই তার এই স্কুলের সব শিক্ষকদের, তারপরে তার কোচিং এর শিক্ষকদের, বাসার শিক্ষকদের, সবার চেষ্টা এবং আমার মেয়ের পরিশ্রম। আমার মেয়ে অনেক ভালো। আর আমার কাছে GPA 5টা এটা তো একটা মানদণ্ড মাত্র। আমার মেয়ে আমার কাছে সবসময় সেরা, সে আমার কাছে সব থেকে ভালো। আমার মেয়ের কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, তার কোনো মোবাইল নেই, তার মোবাইলে কোনো আসক্তি নাই এই যুগের বাচ্চাদের মতো। এখন সে GPA 5 পেয়েছে, এখন কলেজে মোবাইল ইউজ করতে দেয়, এখন তাকে আমি একটা মোবাইল কিনে দিব। আমি আসলে বলবো যে এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে ভালো খারাপ দুটো দিকই আছে। এই বয়সের একটা 15-16 বছরের মেয়ে, তাদের তো খারাপ দিকটাই বেশি তারা আকৃষ্ট হয়, তাদের তো সেই বিচার বিবেচনা থাকে না। তাই আমার মেয়ে যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে টিচারদের, করোনার পর থেকে সেগুলো সব আমার মোবাইলে আছে। আমি সবকিছু তত্ত্বাবধানে আমার মেয়েকে সেই মানে আর কি আধুনিক যেটা শিক্ষা, এটার সাথে আমি সংযুক্ত রেখেছি। কিন্তু আমার মেয়ের ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো মোবাইল ছিল না, কারণ আমি মনে করেছি যে মেয়েকে আসলে আপনার তার এখনো সেই বয়সটা হয়নি। আর সব থেকে বড় হচ্ছে আমাদের মা মেয়ের সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ। না আসলে প্রথমে আমার বান্ধবীরা খুবই অবাকের চোখে দেখতো যে আমার আসলে কোনো মোবাইল ফোন নেই, কিন্তু আসলে এটাতে আমার তেমন কিছু মনে হতো না। কারণ হচ্ছে কি, যেমন মোবাইলের যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সো আমি তো হচ্ছে কি এখন 15-16 বছরের, তো আমি হচ্ছে কি মোবাইলের খারাপ দিক সম্পর্কে এখন আমার যেভাবে ধারণা থাকার কথা আমার তো সেভাবে নেই। এর জন্য আমি বলতে পারি যে এই ধরনের ডার্ক সাইড থেকে আমার মাই আমাকে মেইনলি প্রোটেক্ট করেছেন, মোবাইলের যে ডার্ক সাইড। সো এর জন্য আমি আমার মাকে সবচেয়ে বেশি কৃতিত্ব জানাই। তো আমি না আসলে এটা তো খুবই খারাপ মনে করতাম যে আমার কেন মোবাইল ফোন নেই, বাট পরে আমি আসলে দেখি যে মোবাইল ফোনের কারণে আসলে পড়ালেখা খুবই ব্যাঘাত ঘটে। আসলে মোবাইল ফোন যদি হাতে নিই তাহলে হচ্ছে কি 10 মিনিটের জায়গায় মানে দিনের প্রতি মোবাইলে দেখতে থাকি, তখন না পড়ালেখা আসলে একটা ব্যাঘাত ঘটে। সো এর জন্য না যে কাঙ্ক্ষিত ফলাফল থাকার কথা ওটা আসলে পাওয়া যায় না যদি আমি মোবাইল ফোন দেখতাম। সো আমি বলতে যে মোবাইল ফোন না থাকাই আসলে আমার জন্য মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লেসিং হয়েছে। মেয়েরা তো